হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 110 5 প্রশ্ন শুরু করছি। সুদ কষা প্রশ্ন। একটা সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে 60,000 টাকা বাড়ি করার প্রয়োজনে ধার করছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 12%, 60,000 টাকা ধার করছো। ধার নেওয়ার 1 বছর বাদে প্রতি মাসে 1160 টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছ। এবারে কত বছর পর বাড়ি ভাড়ার সমস্ত ঋণ তুমি সুদ সহ শোধ করতে পারবে? তাহলে অঙ্কটা তুমি যদি ভেবে দেখো তো দুটো পার্টের অঙ্ক। এক, তুমি বাড়ি ভাড়া নিচ্ছ, তোমার ধার বাড়তে থাকছে যেহেতু তুমি লোনের উপরে নিয়েছো। আর দ্বিতীয়ত উল্টো দিকে তোমার ধারটা তুমি শোধ করার জন্য টাকা জমাতে শুরু করেছো। এমন একটা সময় আসবে যেদিন তোমার ধার বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছবে তোমার পকেটে টাকা জমার পরিমাণও সমান হবে। সেই দিন তুমি টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে ধার শোধ করে দেবে। তাহলে দুটো ক্ষেত্রে অঙ্ক চলে যাচ্ছে, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র, চারি ক্ষেত্র নাম লিখতে পারো। আমরা প্রথমে জমার দিকটাতে আসি। 60,000 টাকা ধার নিয়েছো, তাহলে প্রিন্সিপাল 60,000 টাকা, 12% হারে রেট অফ ইন্টারেস্ট 12%। এইবারে ধার নেওয়ার 1 বছর পর তুমি মাসে 1600 টাকা 1160 টাকা বাড়ি ভাড়া দিচ্ছ, মানে এক অংশ বাড়ি ভাড়া দিচ্ছ। তো ধারটা শোধ করতে কত সময় লাগবে এইটা ধরে নাও x বছর। x বছরের জন্য তুমি ধারটা নিয়েছো, x বছর পর সুদ সহ সমস্ত ধার শোধ করে দেবে। তাহলে যদি তুমি x বছর পর সমস্ত ধার শোধ করে দাও তাহলে তোমাকে কত টাকা শোধ করতে হচ্ছে তুমি আগে সেটা দেখে নাও। প্রথমত ধরি x বছর পর শোধ করে দেবো সমস্ত টাকা। প্রথমত সুদটা দেখে নি কত হচ্ছে, PTR বাই 100 P T R বাই 100, 6 বারং 72, 2টা 0 x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সুদ। এবারে তুমি যে শোধ করবে, সুদটা শোধ করলে হবে না তো, আসলটা তো তোমাকে ছেড়ে দেবে না, সুদ আসলে শোধ করবে। তাহলে সুদ আসল বার করে নাও, P প্লাস I 60,000 প্লাস 7,200 x। যোগ তো করতে পারা যাবে না, x সমূলতা রাশি, যা বেরোলে রেখে দাও। মোট কথা তোমাকে x বছর পর সুদে আসলে এই টাকাটা শোধ করতে হবে। x বছরটা কি আমরা ধরে নিচ্ছি, x বছর পর সমস্ত ধার আমি শোধ করে দেবো। তাহলে সমস্ত ধার শোধ করার সময় x বছর পর আমাকে এই টাকাটা শোধ করতে হবে। এটা হয়ে গেল একটা অপশন। সেকেন্ড কোশ্চেনটা আমরা কি দেখবো, জমানোর ব্যাপারটা। জমাচ্ছ কত? তাহলে প্রতি মাসে তুমি কত সঞ্চয় করছো দেখো। 1 বছর বাদে তুমি শুরু করছো, মাসিক 1160 টাকা করে সঞ্চয় করছো। 1 মাসে 1160 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে 1 মাসে সঞ্চয় 1160, তাহলে 1 বছর কত সঞ্চয় করছো? 12 মাসে সঞ্চয় গুণিত 12, তাহলে হয়ে গেল 1 মাসের সঞ্চয়, এটা 1 বছরের সঞ্চয়। 12 মাস মানে 1 বছর, 1 বছরে এত টাকা জমাচ্ছ। আর ক বছর তুমি জমাচ্ছ ভেবে দেখো। x বছর পরে তুমি ধার শোধ করছো, তারপর বাড়ি ভাড়া বসাচ্ছ 1 বছর পর, তাহলে তোমার জমতেও শুরু হচ্ছে 1 বছর পর থেকে। তাহলে মনে করো 10 বছর পর তুমি ধার শোধ করতে চলেছো। 1 বছর পর তোমার ইনকাম শুরু হয়েছে, প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকা পাচ্ছ। তাহলে তুমি জমালে 1 বছর, 9 বছর। যদি 10 বছর পর ধার শোধ করো, 1 বছর পর তোমার ইনকাম শুরু হচ্ছে, তার মানে 9 বছর পর তুমি টাকাটা শোধ করবে। তার মানে এর চেয়ে 1 বছর কম জমানোর সুযোগ পাবে, কারণ এর চেয়ে 1 বছর পরে তো তুমি জমাতে শুরু করছো। আশা করি ক্লিয়ার আছে কথাটা। যদি ক্লিয়ারে ডাউট থাকে তাহলে বইয়ের অঙ্ক বোর্ডে সেম টু সেম তুমি বইয়ের অঙ্কটা একবার চেক করে নেবে, আমার ভিডিও তো ছাড়া আছে, ডিটেলসে বোঝানো আছে ব্যাপারগুলো। তো 1 মাসে এত সঞ্চয়, 12 মাসে মানে 1 বছরে এত সঞ্চয়, আর ক বছর জমাচ্ছ এর থেকে 1 বছর কম, তাহলে x - 1। x - 1 বছরের সঞ্চয়
ইন্টু এক্স মাইনাস ওয়ান। হালকা রেডি করুন একটু গুনতুন করে। 1160 কে 12 দ্বারা 232, 116, 13920 ইন্টু এক্স মাইনাস ওয়ান। 13920x মাইনাস 13920 টাকা। এত এক্সে এত, এত এককে এত। এইবারে শেষ কাজ, মোট তোমার সঞ্চিত টাকা এত, আর মোট তোমাকে শোধ করতে হবে এত, এবং কথা বলেছে যে টোটাল টাকাটা তুমি নিয়ে গিয়ে শোধ করে দিচ্ছ। তাহলে শর্তানুসারে এই টাকাটা যায়, এই টাকাটা, বাস ছোট্ট অঙ্ক ছিল। এতএব শেষে শর্তানুসারে এই টাকাটা 7200x সমান এই টাকাটা 13920x মাইনাস 13920। ট্রান্সফার করো এক্স গুলো একদিকে আনছি, 13920x, আর ওটা ওদিকে যাচ্ছে মাইনাস এটা 60,000। একটা যোগ বিয়োগ করে যাক, 13,920 থেকে 7,200 বিয়োগ যাচ্ছে। তাহলে যদি বিয়োগ যায় তাহলে মাইনাস 13,920, 13,920 থেকে 7,200 মাইনাস করছি। 2 7 2 9 7 4 তাহলে 6720x সমান, এদিকে দুটো মাইনাসের যোগ হবে। তাহলে 13,920 থেকে 60,000 যোগ হচ্ছে 60, 70, 73,000। বড় রাখা মাইনাস আছে, মাইনাস 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 গেল। অতএব x সমান বাই এটা 2 দ্বারা কাটছি, 2 3 6, 1 2 6 12, 1 2 9 18, 1 2 6 12, 2 3 6, 2 3 6, আবার 2 দ্বারা, 2 4 8, 1 2 8 16, 2 1 2, 1 2 6 12, 1 2 8 16, 2 9 18, 2 2 4, 2 4 8, 2 8 16, 2 4 8, 2 3 2 4 8, 1 2 6 12, 2 2 4, 2 42, 6 2 2 4, 2 3 6, 2 1 2, 2 21, 3 দ্বারা এবারে 3 7 21, 3 7 21, 3 7 21, 7 11 77। এক্স মানে হলো 11 বছর। দেখলে জলের মতন উত্তর বেরিয়ে গেল। 11 বছর পর সমস্ত ধার শোধ হইয়া যাইবে। চলে আসছে পরের প্রশ্ন। চলেছে আমরা 5-এর 2-এর প্রশ্ন। 5-এর 2-এ দেখো কি বলছে, নিবেদিতা আর উমা যথাক্রমে 3,000, 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর নিবেদিতা আরো 4,000 টাকা দিল। 6 মাস পর উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছর পর এত টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এটা বাঁধা ধরা ছকের অঙ্ক, এটার মধ্যে কোনো অসুবিধার কোনো কারণ নেই। প্রথমত আমরা যদি দেখি যে বছরের মাঝে কেউ টাকা দিল বা কেউ তুললো, তার মানে সেটা বাৎসরিক মূলধনের হিসাবে চলে যাবে। তাহলে বাৎসরিক মূলধন বলতে কি বোঝাচ্ছে? প্রথমে আমরা আসছি নিবেদিতা, মনে করো নিবেদিতা, তাহলে নিবেদিতার বাৎসরিক মূলধন দিয়ে অঙ্ক আমরা শুরু করব। নিবেদিতার বাৎসরিক মূলধন। নিবেদিতার বাৎসরিক মূলধন হচ্ছে কত? প্রথমত যে টাকাটা আগে সেটা বসাও। 3,000 টাকা দিচ্ছে নিবেদিতা, সে যে টাকাটা দিচ্ছে সেটা আগে লিখলে, গুণিত দাও, গুণিত দিয়ে জমাস পর্যন্ত সেই টাকাটা থাকছে, মানে জমাস পর্যন্ত না তোলা না জমা হচ্ছে। বলেছে 6 মাস পর নিবেদিতা আরো 4,000 দিল, তাহলে 6 মাস পর্যন্ত সেম ছিল, সেটা গুণ করো, ব্রেকেট দাও, প্লাস দাও, ব্রেকেট দাও, ওই টাকাটা আবার লিখো।
এইবার এইখানে যদি সে টাকা দেয়, আমি আবার বলছি যারা অসুবিধা আছে তাদের জন্য, বাকি যারা জানা তারা তো জানে, যাদের অসুবিধা আছে তারা একটা ছকের মতন হিসাব খেয়াল রাখো। যে টাকাটা সে দিচ্ছে জমাস পর্যন্ত সে টাকা তোলা জমা করছে না, তমাস গুণ করলে বলেছে 6 মাস পর নিবেদিতা আরো টাকা দিচ্ছে, তাহলে প্লাস দিলে ওই টাকাটা আবার লিখবে। এবারে যদি কেউ টাকা দেয় তাহলে এখানে প্লাস দিয়ে সেই টাকাটা লিখবে, যদি কেউ টাকা তুলে নেয় তাহলে মাইনাস দিয়ে সেই টাকাটা লিখবে। তাহলে এখানে বলেছে নিবেদিতা যে নিবেদিতা 6 মাস পর নিবেদিতা আরো 4,000 টাকা দিল, আরো 4,000 টাকা দিল, তাহলে দিল মানে প্লাস, তারপর ব্রেকেট ক্লোজ করো, তারপর গুণিত দাও। এবারে 12 মাসে 1 বছর হয়, 12 মাসের মধ্যে এখানে যে ক মাস লিখেছ বাদ বাকি মাসটা এখানে লিখো। তাহলে 12-এর মধ্যে 6 মাইনাস করলাম, রইল 6। ব্যাস, এটা 6 কমপ্লিট। তাহলে সবসময় একটা নিয়ম, যে টাকাটা দিচ্ছে সেইটা গুণিত জমাস পর্যন্ত টাকা তোলা জমা হচ্ছে না তমাস, ব্রেকেট ক্লোজ করবে, যুক্ত আবার ওই টাকাটা লিখবে। এবার যদি দিচ্ছে তাহলে প্লাস, যদি তুলে নেয় তাহলে মাইনাস দিয়ে সেই টাকাটা লিখবে, ব্রেকেট ক্লোজ করবে, 12-এর মধ্যে এই মাস টাকা মাইনাস করে জমাস হচ্ছে সেই মাসটা বসিয়ে দেবে, বাস, আর তোমার কোনো কাজ নেই। এবার সলভ করে দাও। 3 × 1800, 4 × 700, 7,000 গুণিত 6। আর একটু সলভ করো। 6 × 7 = 42,000, যোগ করো 2 আর একটা 10 শূন্য হাতে রইলে 4 × 5 আর 1 6 টাকা, 7,000 টাকা। নিবেদিতার বাৎসরিক মূলধন কাজ শেষ হয়ে গেল। এবার আরেকজন আছে, দেখো এটা বলেছে উমা 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে উমার বাৎসরিক মূলধনে চলে আসছে। উমার বাৎসরিক মূলধন 5,000 টাকা দিচ্ছে, গুণিত সেম এটা যেমন আছে তেমনি। কতদিন পর কি বলেছে দেখো, 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, 6 মাস পরে নিবেদিতা আরো 4,000 টাকা দিলে, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল, 6 মাস পরেই উমা 1,000 তুলছে, তাহলে 5,000 6 মাস পর, তাহলে গুণিত 6 যুক্ত আবার ওই টাকাটা লিখো। এইবারে এ তুলে নিচ্ছে তাই এখানে মাইনাস 1,000, ব্রেকেট ক্লোজ করো, গুণিত 12-এর মধ্যে 6 গেল আর রইল 6। লক্ষ্য করো সেম টু সেম একই রকম। বাকিটা সলভ করো। 5 × 6 = 30, 3টে শূন্য, যুক্ত 5 থেকে 4,000 গুণিত 6, 4 × 6 = 24, 54,000। কোথাও ভুল হলে ঠিক করে নেবো, অনেক সময় অঙ্ক কষতে গিয়ে ভুল হয়ে যায় ভেতরে, সেগুলো ধর্তব্যের বিষয় নয়। ব্যাস, 90% কাজ হয়ে গেল। এইবারে তুমি আর কিছু কাজ নেই, এই যে দুটো মূলধন পেয়েছে এর অনুপাত করো, আনুপাতিক সমষ্টি করো, মোট লাভ দিয়ে ভাগ করে দাও। এতএব মূলধনের অনুপাত করো। মূলধন অনুপাত হবে 60,000 = 54,000। 3 গোলা 3 গোলা, 6 × 10 = 60, 6 × 9 = 54, 10:9। অনুপাতিক সমষ্টি করি, মোট লাভে আসি। মোট লাভ কত বলেছে দেখো, মোট লাভ বলেছে 7,600 টাকা, 76 গোলা গোলা। এত কে কত পাবে, এত নিবেদিতার লভ্যাংশ, নিবেদিতার লভ্যাংশ ওর অনুপাত 10, আনুপাতিক সমষ্টি নিচে, আর গুণিত মোট লাভ, আর উমার লভ্যাংশ ওর অনুপাত উপরে, নিচে আনুপাতিক সমষ্টি 19, 4 × 9 = 36, 3, 4 × 1 = 3, 7, 400, 410,000 টাকা। এটা হলো 400,
4 9 36 2 গুলা টাকা, এটা 4000 টাকা, এটা 3600 টাকা লভ্যাংশ সহ ভাগ হবে। ব্যাস শেষ হয়ে গেল এটা। চলে আসছে এবার পরের প্রশ্ন। 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x, যেখানে x not is equal to 0 হবে অথবা মাইনাস a plus b হবে অথবা x not is equal to হাতি হবে। যাই হোক ওটা তো আমাদের দেখার দরকার নেই যে x not is equal to কি হবে। চলে আসছি এখানে, ভালো প্রশ্ন। এটার একটাই শুধুমাত্র জায়গা তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে এ বি এক্স আছে, এখানে এ বি আছে, এই 1/x টাকে তুমি এদিকে ট্রান্সফার করে নিয়ে এসো, বাস। আর তোমার অঙ্কটা কোথাও আটকাবে না। 1/x টাকে তুমি ট্রান্সফার করে দিয়ে নিয়ে এসো, তারপর লসাও করে দুদিকে, এবং বাকি তুমি এগিয়ে যাবে আপনা আপনি। শুরু করছি। 1/a plus b plus x আর 1/x টা দিকে নিয়ে এলাম is equal to 1/a plus 1/b। ক্লিয়ার? এটা আমি 1/x এ দিয়ে আনলাম আর এটা এদিকে। এবার লসাগু করা যাক। লসাগু এটা ইনটু এটা ইনটু x, এটা দুটো লিখলাম। আর ওপরটা কি হবে? ওপরটার জন্য কি করব? এইটা নিচের সঙ্গে নিচের নাম মেলাও, বাড়তিটাকে পাচ্ছ, এটা তো মিলে যাচ্ছে। বাড়তি যেটা, বাড়তিটার সঙ্গে ওপরের গুণ, এটা নিয়ম। তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল, বাড়তি হলো x, এক কে x মাইনাস। এবার আবার এর সঙ্গে নিচেটা মিলাও, এর সঙ্গে এটা মিললো, বাড়তি কি আছে? এটা, এই বাড়তির সঙ্গে ওপরের গুণ। তাহলে a plus b plus x এক কে a plus b plus x is equal to, এবার লসাগু a আর b, a b লসাগু করো, কি হবে? লসাগু বলতে বোঝায় যে জটা নতুন পাবে তোটাই লসাগু তো হয়। তাহলে a আর b লসাগু a b হবে, যেমন 5 আর 2 লসাগু 5 গুণিত 2 বা 10 হয়, তেমনি পাবে a b। এরপর a এক কে a মেলাও, বাড়তি কাকে পেলে b, এই বাড়তির সঙ্গে উপরে b এক কে b প্লাস, এবারে b বাড়তি b আছে, a কাকে বাড়তি পেলে a এক কে a হয়ে গেল। ওদিকে যোগ বিয়োগ, এইটা ব্র্যাকেট খুলে যাক, x মাইনাস a, ব্র্যাকেট রেখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে মাইনাস b মাইনাস x, ব্র্যাকেট রেখা মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়ে যায়। আর নিচে a plus b plus x into x is equal to, a plus b সাজিয়ে দাও, উল্টো আছে। এরপর যদি কাটাকাটি যায় একটু কাটাকাটি করে নি, x x প্লাস মাইনাস গেল। তাহলে তোমার হাতে পড়ে আছে মাইনাস a মাইনাস b। আচ্ছা, যদি তুমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে তুমি ভেতরে কি পাবে? a প্লাস b, এর সঙ্গে মিলে যাবে, কেটে যাবে। আমি বলে নিই দাও, দুটোতে মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে পড়ে যাবে a, আর ব্র্যাকেট রেখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে প্লাস b। আর নিচে ব্র্যাকেট তুলে নিচ্ছে, এটা ব্র্যাকেট তুলে নাও, ax প্লাস bx প্লাস xx x স্কয়ার ইজ ইকুয়াল টু, এদিকে a প্লাস b আছে, নিচে b আছে। যখন তুমি মাইনাস কমন নিলে তখনই আবার a প্লাস b কেটে গেল। এত কি রয়েছে পড়ে, এখানে কিছু নাই, মানে মাইনাস 1 আছে আর এখানে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করা যায়। তাহলে এর সঙ্গে যদি ক্রস করো এটা, তাহলে হচ্ছে ax প্লাস bx প্লাস x স্কয়ার এক কে ওইটাই, আর এর সঙ্গে এটা মাইনাস ab মাইনাস ab। এবার এবারে যদি ট্রান্সফার করো, একটু সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ারটাকে আগে আনো, তারপর প্লাস এক্স, তারপর প্লাস bx, আর তারপর মাইনাস ab দিকে চলে এলো, প্লাস ab ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপর তুমি একটু কমন নিয়ে নাও, এতটা আসার পর তুমি কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে x কমন যাবে, এখান থেকে x কমন নিয়ে নিচ্ছি, পড়ল x প্লাস a, আর এখানে কে কমন যাবে? b, দুটোতে আছে, b কমন নিয়ে নাও, পড়ল x প্লাস a ইজ ইকুয়াল টু ধরে রাখুন। এরপর এই দুটো আবার মিলে গেছে, দুটোকে টেনে হিসেবে বার করে দাও, x প্লাস a, আর যা পড়ে রইল এই দুটোকে যদি বার করে নাও, x প্লাস b পড়ে রইল, x প্লাস b পড়ে রইল ইজ ইকুয়াল টু 0। বাস, এটা ইনটু এটা সমান 0 হয়েছে। এবারে তুমি অঙ্কটা দুটো পার্ট করে নাও, এটা সমান 0, এটা সমান 0। তাহলে এত আমি এখানে লিখছি, এত বুঝে নিশ্চয় ক্লিয়ার আছে। এত x প্লাস a ইজ ইকুয়াল টু 0, আর একটা পোরশন x প্লাস b ইজ ইকুয়াল টু 0, x সমান প্লাসে ট্রান্সফার করছি মাইনাসে,
আর ওদিকে x সমান প্লাস বি ট্রান্সফার করলাম মাইনাস বি। অতএব আমরা x এর দুটো মান পাচ্ছি, মাইনাস এ এবং মাইনাস বি। এটা আমাদের উত্তর হওয়া দরকার। তাহলে আমাদের বিশেষ করে মনে রাখার দুটো জায়গা আছে। এক, এটা যে মাইনাস ওয়ান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, এক এইখানে এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে, এটা রিমেম্বার রাখতে হবে। একটা এটা, তারপর তুমি কি করলে, লসাগু করলে, ব্রেকেট তুললে, আপনা আপনি কেটে যাবে, ছোট হয়ে যাবে, আরেকবার কমন নিয়ে দুটোকে কেটে দাও, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও আর ট্রান্সফার করো, ট্রান্সফার করে জোড়া জোড়া কমন চলে যাবে, বাস আলাদা করে না, উত্তর হয়ে গেল। ক্লিয়ার আছে? চলে আসছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা একটু বিষয়টা বুঝে নেওয়া যাক, তুমি জানো বা না জানো। ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর, আর ধনাত্মক মানে পজিটিভ সাইন হবে, মাইনাস হবে না, +2 +5 +10 +100 +200 +500 ইত্যাদি, মাইনাস হবে না, পজিটিভ সাইন ধনাত্মক। আর অযুগ্ম, অযুগ্ম আর যুগ্ম, অযুগ্ম যুগ্ম, জোড় বিজোড়, এই ব্যাপারটা। তাহলে যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়, এদের সংখ্যার গুণফল বলেছে 143। ইকুয়েশনটা কিভাবে তৈরি করবে? তো প্রথমত বলেছে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আমি একটা উদাহরণ দিয়ে প্রথমে তোমাদের বলি। আমরা যদি পরপর সংখ্যাকে দেখি, লক্ষ্য করো, যেমন 2 3 4 5 6 এইভাবে চলতে থাকে সংখ্যা। তাহলে এটাকে আমরা ক্রমিক সংখ্যা বলবো। ক্রমিক সংখ্যা হচ্ছে 2 3 4 5 6, 1 2 3 4 5 6 যাই বলবে তুমি, আমি 2 থেকে ধরলাম আগে, ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। এবারে এটা হলো ক্রমিক সংখ্যা। এবারে যদি বলে ক্রমিক যুগ্ম সংখ্যা, যুগ্ম, ক্রমিক যুগ্ম, ক্রমিক যুগ্ম সংখ্যা যদি বলে তোমাদের, তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যায় তুমি কি করবে? যদি বলে ক্রমিক যুগ্ম সংখ্যা, তখন কি হবে? জোড় সংখ্যাগুলো দেখবে, তার মানে 2 দেখবে, 4 দেখবে, 6 দেখবে, ঠিক তো? মাঝের গুলো নিশ্চয় জোড় নয়। তুমি যদি অযুগ্ম সংখ্যা দেখো, ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মানে 3 হবে, 5 হবে, তারপরে এখানে গিয়ে 7 হবে, ইত্যাদি ইত্যাদি। ক্রমিক তো নিশ্চয় প্রত্যেকটা। এবার তুমি লক্ষ্য করো ক্রমিক সংখ্যা আর ক্রমিক যুগ্ম বা ক্রমিক অযুগ্মের মধ্যে পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কি? ক্রমিক যুগ্ম সংখ্যা একটার পরেরটা কত বেশি? 1 বেশি। 2 এর থেকে 3 কত বেশি? 1 বেশি। 3 এর থেকে 4 কত বেশি? 1 বেশি। 2 এর থেকে 3 1 বেশি। 3 এর থেকে 4 1 বেশি। তার মানে যদি ক্রমিক সংখ্যা বলে, তাহলে একটা যদি তুমি x ধরে নাও, অপরটা কত হবে? তার থেকে 1 বেশি। তার মানে ক্রমিক সংখ্যা যদি বলে, তাহলে একটা যদি আমরা x ধরি, অপর সংখ্যাটা তার থেকে 1 বেশি হবে, তারপরেরটা তার থেকে 2 বেশি হবে, এইভাবে চলতে থাকবে, ঠিক তো? কিন্তু যদি তোমাকে বলে ক্রমিক যুগ্ম, তাহলে দেখো 2 এর পর হলো কত? 4, কটা ঘর স্টেপ দিল? 2টো। 4 এর পর হলো 6, ক ঘর পেরোলো? 2 ঘর পেরোলো। যদি অযুগ্ম বলে, তার মানে ক ঘর পেরোচ্ছে। যদি 3 হয় অযুগ্ম বিজোড় সংখ্যা, তাহলে 3 এর পরের বিজোড় সংখ্যা কোনটা? 4 নয় নিশ্চয়, 5, ক ঘর ঝাঁপ দিচ্ছে? 2 ঘর ঝাঁপ দিচ্ছে। 5 এর থেকে 7, ক ঘর ঝাঁপ দিল? 2 ঘর ঝাঁপ দিল। তাহলে তুমি লক্ষ্য করো, যুগ্ম বলুক বা অযুগ্ম বলুক, প্রত্যেকটা ডিফারেন্স করতো 2 2 করে। যদি ক্রমিক যুগ্ম অযুগ্ম না বলে, শুধু ক্রমিক বলে, তাহলে ডিফারেন্স কত? 1 1 করে। তার মানে একটা যদি x হয়, অপরটা x + 1 হবে, তার থেকে 1 বেশি। কিন্তু যদি ক্রমিক যুগ্ম বা অযুগ্ম বলে, তাহলে তার ডিফারেন্সটা কত? 2 2, জোড় বিজোড় দুটোতে, যুগ্ম অযুগ্ম দুটোতে। তাহলে এদের মধ্যে যে কোনোটা তুমি দেখো, যদি একটাকে তুমি x ধরো, তাহলে অপরটা নিশ্চয় তার থেকে 2 বেশি হবে, তাই যুগ্ম বলুক তাই অযুগ্ম বলুক। তাহলে বাস এখান থেকে একটা কথা মাথায় রাখবে, যদি শুধুমাত্র ক্রমিক সংখ্যা বলে, তাহলে একটা x হবে, অপরটা x + 1 হবে, দুটো সংখ্যা, কারণ ঠিক তারপরে 1 ঘর। আর যদি ক্রমিক যুগ্ম বা অযুগ্ম বলে, তাহলে সবসময় কিন্তু দুটোর ক্ষেত্রে একটা x ধরবে আর একটাকে x + 2, 2 ঘর জাম্প করা হয়। তাহলে এটা হলো আমাদের বোঝানোর ব্যাপারটা। এরপর আমরা আসছি মূল কথা। তাহলে দুটো ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে ধরি একটি সংখ্যা x,
ভাষাটা লিখবে যে একটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আর কি এক্স এবং অপরটি, তাহলে যখন অযুগ্ম বলেছে তখন কত বেশি হবে, তা একটার থেকে আরেকটা 2 বেশি হবে, তাহলে এক্স প্লাস 2, যুগ্ম অযুগ্ম যাই বলুক একটা এক্স প্লাস 2 হবে। বাস, তাহলে দুটো সংখ্যা হয়ে গেল। এবার তাদের গুণফল বলেছে 143, তাহলে গুণফল এত শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে আমাদের দাঁড়াচ্ছে দুটির গুণফল বলেছে এক্স ইন্টু এক্স প্লাস 2, কত দুটোর গুণফল 143, 143। এত ব্রেক তুলো, এক্স স্কোয়ার প্লাস 2x নিয়ে এসো মাইনাস 143, ওইদিকে 0। বাস, কোন চেহারা চলে এলো, দ্বিঘাত সমীকরণে চলে এলো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। প্লাস তো বলে এটা, কারণ প্লাস বাইরে নাও, মাইনাস কে ভেতরে দিয়ে দাও 143। বাস, এটাই আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। ক্লিয়ার? 7 একের প্রশ্ন, a ভ্যারাইসিস b আর b ভ্যারাইসিস b হলে প্রমাণ করো ইহা ভ্যারাইসিস ইহা। কেমন হবে অঙ্কটা দেখা যাক। একদম সহজ প্রশ্ন। প্রথমে তুমি চলে এসো a ভ্যারাইসিস b আর b ভ্যারাইসিস c। a ভ্যারাইসিস b কে যদি আমি আলাদা করে নিই তাহলে ধ্রুবক হয়ে যাবে, ভ্যারাইসিস উঠলে সমান কে হয়, ধ্রুবক উঠলে ভ্যারাইসিস উঠলে সমান কে হয়। এবারে যেহেতু আলাদা বিষয় তাই নাম দিতে হবে আলাদা, নামকরণ তোমাকে আলাদা লিখতে হবে, k1 k2। তাহলে ভ্যারাইসিস হলো সমান k1 হলো, ভ্যারাইসিস হলো সমান k2 হলো। এখানে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে এর মান এটা, বি এর মান এটা। এবারে যেহেতু বি আছে, বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিই এখানে, তোমরা জানো ক্যালকুলেটর অঙ্ক। এত এ সমান k1 ইন্টু বি না লিখে বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দাও k2c। বাস, এবারে তুমি লক্ষ্য করো ফাইনালি কি দাঁড়াচ্ছে, যেখানে তোমার ফাইনালি এর মান k1 k2c আর বি এর মান k2c, সব টু সি k2c। এইবারে কাজ শেষ, চলে এসো প্রশ্নে। এবার নিয়ম কি, প্রশ্ন ভেদের অঙ্কে লেখা এটা বাই এটা দিয়ে অঙ্ক শুরু হবে। ভুল করো, এটা দিয়ে অঙ্ক শুরু হবে না, শুরু হবে এইটা বাই এইটা দিয়ে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ। কেন বলছি প্রথমে তুমি এই লাইনটা লিখতে পারো না, এই লাইনের থেকে এই লাইনটা, কারণ তাহলে প্রশ্নটা থেকে মনে হবে নিয়েছি, কিন্তু এখানে কি মনে হবে যে আমি একটা রাশি নিলাম, কিনে এটা বা এটা কোথা থেকে নিলাম এটা করবে, যে কোনো আমি একটা রাশি নিলাম, তারপর আমি প্রমাণ করবো যে এটা হবে, এই ব্যাপারটা। যার জন্য প্রথমে এটা হবে, এটা দিয়ে এটা শুরু করে না কখনো। এবারে মান বসাও, এ k1 k2c, চাইলে এটাকে ছোট করে নিতে পারো, কিছু একটা দিই সিম্পল। তাহলে k1 k2c তার স্কোয়ার, বি এর মান k2c তার স্কোয়ার, আর সি তো জানো না, রেখে দাও। নিচে এ এর মান k1 k2c ইন্টু বি এর মান k2c প্লাস বি এর মান k2c, সিটা সি প্লাস সি টু সি, এর মান সি এর পরে এর মান k1 k2c। ঠিক আছে, আমি সব মানগুলো বসিয়ে নিলাম। এবারে ব্র্যাকেট তোলা যাক। আমি আবার বলছি এটাকে ছোট করে নিতে পারো, সমান k2 k3c লিখে দিতে পারো, ধ্রুবক তুমি ছোট করে নিতে পারো আস্তে আস্তে। ব্র্যাকেট তোলো, k1 স্কোয়ার k2 স্কোয়ার c স্কোয়ার, k1 স্কোয়ার k2 স্কোয়ার c স্কোয়ার, এটা k2 স্কোয়ার c স্কোয়ার, এটা c স্কোয়ার। নিচে k1 একটা k2 দুটা, k1 একটা, লক্ষ্য করে দেখো k2 দুটা আর c দুটা, প্লাস k2 c দুটা, প্লাস k1 k2 আর c দুটা। এবার তুমি এক কাজ করো, ওপরের থেকেও কমন নিয়ে নাও, c স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার, চল রাশিগুলো সব কমন নিয়ে নাও, ধ্রুবকগুলো পড়ে থাক। তিনটা থেকে যদি সি স্কোয়ার বেরিয়ে যায়, এটা পড়ে রইল, এটা পড়ে রইল, আর এটা কিছু না, তার মানে মান পড়ে রইল। নিচের থেকেও সি স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, বাকি কিছু কমন নেওয়ার দরকার নেই, যা আছে থাক। কমন গেল, কমন নেওয়ার কোনো আর দরকার নেই, শুধু সি স্কোয়ার গুলোকে নিয়ে নাও। তাতে কি হবে, সি স্কোয়ার কেটে গেল।
যা পড়ে রইল লক্ষ্য করে দেখো পুরোটা ধ্রুবক রাশি পড়ে রইল, পুরো অংশটায় কে এর মান আছে, তার মানে পুরোটা ধ্রুবক রাশি। যদি পুরোটা ধ্রুবক রাশি হয় এবারে তোমার শেষ কাজ। এবারে শেষ কাজ হচ্ছে যেহেতু এটা সলভ করে তুমি এটা পেয়েছো, তার মানে লিখতেই পারো এইটা সমান এইটা, তাহলে এত ইহা সমান ইহা, বাই সমান এইটা। এবারে তুমি এক কাজ করো, এইটা এত বড় রাশি না লিখে ধরি k1 k2 ছিল, পুরোটাকে k3, তুমি যখনই ধ্রুবক রাশি বড় হয়ে যাবে তখন তাকে ছোট করে নিতে পারো। যেমন এখানে বললাম যে এটাকে কোনো ছোট করে নিতে পারতে, তাহলে যখনই বড় হয়ে গেলে এখানে শুধু দেখো কে আর 1 আছে, মানে শুধু ধ্রুবক রাশি আছে, পুরোটাকে ছোট করে নাও, একটা k3 ধরে নাও, তাহলে এত বড় লিখতে হবে না। তাহলে এইটা সমান এইটা, আর যদি তুমি এত পছন্দ তাহলে এত বড়টা লিখো, তাহলে এটা সমান k3। ঠিক আছে, এটা সমান এটা লিখলে এবার এটাকে উপরে তুলে দাও, নিচেরটা ক্রস মাল্টিপ্লিকেশন উপরে লিখতেই পারো, কারো বাবার বলার কিছু নেই, এটা উপরে চলে গেল ab প্লাস বিসি প্লাস সিএ। এইবারে শেষ কাজ কি হবে বুঝতেই পারছো, যদি ভ্যারাইজিস থাকলে সমানকে লিখতে পারি, তেমনি সমানকে থাকলেও ভ্যারাইজিস লিখতে পারি, এখানে সমানের কি আছে তার বদলে ভ্যারাইজিস লিখতেই পারি। লক্ষ্য করে দেখো ইহা যা ছিল ইহা তা প্রমাণিত হয়ে গেল। চলে আসছে আমার পরের প্রশ্ন, 7 প্রশ্ন দেখো, এক্স এর ওয়াই মান এটা দিয়েছে, এক্স ওয়াই মান 1 দিয়েছে, তাহলে এর মান কত? এখন এক্স এর মান যদি এটা দেয় তাহলে ওয়াই এর মানটা একটু বার করে নাও, ওয়াই এর মান কি করে বেরোবে, এক্স ওয়াই সমান যদি 1 হয় এত ওয়াই সমান 1/x, এত 1/x এর মানটা বসিয়ে দাও এখানে, √3 প্লাস 1/√3 মাইনাস 1, পরের লাইনে উল্টে উপরে চলে যাবে, √3 মাইনাস 1/√3 প্লাস 1, ঠিক আছে না, উল্টো উপরে চলে গেল, এটা হয়ে গেল। তাহলে ফাইনালি তুমি এক্স এর মান এটা পেয়েছো আর ওয়াই এর মান এটা, ঠিক আছে না, এক্স ওয়াই সমান 1, ওয়াই সমান 1/x, এক্স এর মান এখানে বসে গেল, উল্টো পাল্টা উপরে উঠে গেল। এইবারে প্রশ্ন শুরু করার আগে আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর মানটা বার করে নিতে হয়, তাহলে আমরা আগে বার করে নিই। অতএব এক্স প্লাস ওয়াই এর মানটা, এক্স এটা √3 মাইনাস 1 আর ওয়াই এটা, মান নির্ণয় করছে, একটু লসাগু করি আগে, দুটো লসাগু মানে দুটোই লিখতে হবে, কারণ দুটো আলাদা জিনিস পড়ে, সাইন আলাদা মানে সব আলাদা। উপরে এটার সঙ্গে এটার সঙ্গে যদি এটা করো এটা হোল স্কোয়ার হয়ে যাবে, একই জিনিস আছে দুটো, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হয়, তাহলে এটা গুণ করলে এটা স্কোয়ার, এটা গুণ করলে এটা স্কোয়ার। এরপর এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটাও ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর একটু সলভ করে যাক, প্লাস মাইনাস যেটা হচ্ছে কেটে দাও, 2ab টা প্লাস মাইনাস ছিল, রুট স্কোয়ারকে খাবে 3 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস রুট স্কোয়ারকে খাবে 3 প্লাস 1 স্কোয়ার 1, আর নিচে রুট স্কোয়ারকে খাবে 3 মাইনাস 1 স্কোয়ার 1, 3 3 6 7 8 8 আর গেল 2 4। ব্যাস এইবার আমরা মূল প্রশ্নে চলে আসি, এক্স প্লাস ওয়াই এর মান তো বেরিয়ে গেছে, এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সলভ করার ক্ষেত্রে আগে তোমাকে একটু ট্রান্সফার করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এক কাছে আনো, এক্স ওয়াইটাকে শেষে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এক কাছে আনো, ওয়াইটাকে শেষে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাঙো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স ওয়াই আছে, আর নিচেরটাও এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই আছে পিছনে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, একই চিহ্ন আছে যোগ হবে, দুটো এক্স ওয়াই একটা এক্স ওয়াই, তিনটা এক্স ওয়াই, বড় রকম মাইনাস আছে মাইনাস, আর নিচেও আলাদা চিহ্ন আছে বিয়োগ হবে, দুটো এক্স ওয়াই থেকে একটা গেল, একটা এক্স ওয়াই, বড় রকম মাইনাস আছে মাইনাস।
এবার মান বসাই, এক্স প্লাস ওয়াই এর মান বার করেছে 4, তাহলে এর জায়গায় 4 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান 1 দেওয়া আছে। এখানেও এর মান 4 তার স্কোয়ার মাইনাস 1, এর জায়গায় 1, 4 4 16 মাইনাস 3, 4 4 16 মাইনাস 1, 16 থেকে 3 গেল 13, 15, 13/15, বাস এটাই উত্তর হয়ে যাবে 13/15। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন, এবিসিডি ক্রমিক সমানুপাতি, তাহলে প্রমাণ করো এটা। তাহলে প্রথমে ক্রমিক সমানুপাতির কাজটা একটু করে নিয়ে আছে। আমরা জানি যে এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি বলে, সমানুপাতি দু রকমের হয়, একটা সাধারণ সমানুপাতি, একটা ক্রমিক সমানুপাতি। যদি সাধারণ সমানুপাতি হয় তাহলে a is to b সমান c is to d হয়, আর যদি ক্রমিক বলে তাহলে একটা জিনিস রিপিট হয়, a is to b সমান b is to c সমান c is to d, নিশ্চয়ই তোমরা জানো এটা। তো ক্রমিক বলেছে যখন এবিসিডি, তাহলে আমার প্রথম কাজ হবে a is to b সমান b is to c সমান c is to d সমান k ধরে নিলাম, এটা তো ক্রমিক, সমান k। এরপর যদি আমি আলাদা করি তাহলে a বাই b সমান b বাই c সমান c বাই d সমান k, ইস্টু মানে বাই 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 বাই। এইবারে এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে, তাহলে আমি এক কাজ করছি, একটু শেষ দিকের থেকে করছি, c বাই d সমান k, তারপর এটা নিচ্ছি b বাই c সমান k, তারপর এটা নিচ্ছি a বাই b সমান k, আলাদা আলাদা করে দিলাম, ইহা সমান k, ইহা সমান k, ইহা সমান k। অতএব c সমান dk, অতএব b সমান ck, অতএব a সমান bk। এইবারে c এর মান যদি dk জানি, তাহলে এখানে c কি করছে, c এর জায়গায় c না লিখে কি লিখবে, c না লিখে লিখবে dk, আর এই k তো উড়ে যাবে না, তাহলে হলো কত dk কে k স্কয়ার। একই রকম এখানে এর জায়গায় আছে bk, b এর জায়গায় b এর মান কত dk স্কয়ার, তাহলে b এর জায়গায় dk স্কয়ার, b এর জায়গায় দিয়ে দাও dk স্কয়ার, আর কি একটা আছে, উত্তর হলো d k কিউব। ঠিক আছে, ফাইনালি তোমার মান বেরিয়ে গেল, a এর মান dk কিউব, b এর মান dk স্কয়ার, c এর মান dk। এইবারে এলএনএস চলে আসছে আমরা এলএইচএস এ। এলএইচএস এ বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস d স্কয়ার, মান বসাইয়া পাই, দ্বিতীয় বন্ধনী দাও, a জায়গায় এর মান dk কিউব তার স্কয়ার মাইনাস b এর জায়গায় b এর মান দাও dk স্কয়ার তার স্কয়ার ইন্টু c এর জায়গায় c এর মান দাও dk তার স্কয়ার, আর d এর জায়গায় d এর মানে রেখে দাও। জানো না তো বসাবে কি, জানো তো বসাও, ব্র্যাকেট তুলছি, d দুটা, k 3 দুগুণে 6টা, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, d হলো দুটাই, আর k 3 দুগুণে 6টা, পাওয়ার পাওয়ারে গুণ হয়। এবারে d দুটা, k 4টা, d দুটা, k দুটা, d দুটা। এবারে টেনে হিসেবে কমন নাও, দেখো কত কমন যাচ্ছে, d দুটোই আছে, d দুটো কমন চলে গেল, আর k 6টা আর 4টা, কম যটা থাকে তটা কমন যায়, 6টা 4টা, কম কোটা 4টা, ভাগ করে দিলে পড়ে কি রইল, d দুটা বেরিয়ে গেছে, k 6টার মধ্যে 4টা বেরিয়ে গেছে, রইল দুটা, দুটা 4টা সবই চলে গেছে, কিছু পড়ে নেই, কিছু পড়ে নেই মানে 1, d স্কয়ার কমন চলে গেল, পড়ে রইল k স্কয়ার মাইনাস 1। এবারে শেষ কাজে আসি, d দুটা আর দুটা গুণ করলে d 4টা, আর k 4টা আছে ধরো লক্ষণ, আর k স্কয়ার মাইনাস 1, k স্কয়ার মাইনাস 1 দুবার আছে, দুবার না লিখে একবার লিখে আর হোল স্কয়ার করে দাও, এলএইচএস শেষ হলো। আসা যাক আরএইচএস। আরএইচএস এ কে আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল স্কয়ার, মান বসানো যাক, দ্বিতীয় বন্ধনী দাও, b এর মান dk স্কয়ার তার বাইরে স্কয়ার, c এর মান dk তার বাইরে স্কয়ার, আর বাইরে হোল স্কয়ার, ব্র্যাকেট খোলা যাক, d দুটা, k 2 দুগুণে 4টা, মাইনাস d দুটা, k দুটা,
বাইরে হোল স্কোয়ার। কমন নিব, ডি দুটা কমন গেল, ডি দুটা, কে চারটা, কে দুটা কমন গেল, কে দুটা কম যতটা কমন, পরে কে কে থাকলো, ডি দুটা নিয়ে নিয়েছো, কে ছিল চারটা, নিয়েছো দুটা, রইল দুটা, মাইনাস ডি দুটাও চলে গেছে, কে দুটাও চলেছে, কিছু নেই মানে 1। হোল স্কোয়ারটা বাইরে এখন রাখি। এইবারে ব্র্যাকেটের বাইরে বার করো, যখন তুমি ব্র্যাকেট তুলবে বা কোনো কিছুকে কমন নিয়ে স্কোয়ারের বাইরে বার করবে, তখন ওই পাওয়ারটা এরাও পাবে যারা বেরোচ্ছে। তাহলে সবাইকে দাও, ডি দুটা চারটা, কে দুটা চারটা, আর একে তো ভেঙে দিতে পারবে না, তাই এর মাথায় হাঁড়ি চাপিয়ে দাও। দেখো ইহার সঙ্গে ভাব মিলিয়ে গেল। অতএব ইলেঞ্চেস সমান ইরেঞ্চেস প্রমাণিত হয়ে গেল। জ্বর হয়ে গেল বলো, দেখে নাও। পরের প্রশ্নটা লক্ষ্য করো, x = 4ab a + b হলে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে। সহজ অঙ্ক বটে, এটা 2-3টা প্রসেসে করা যায়, আমি একটা বেছে নিচ্ছি তার মধ্যে থেকে। যেমন একটা প্রসেস হচ্ছে যে এই 4ab কে 2a আর 2b লিখতেই পারো, কারো কিছু বলার নেই, 2 দুগুণে 4ab, ভেঙে দিলাম। একবার এটাকে নিচে নামাও আর একবার এটাকে নিচে নামাও, তাহলে একবার এটাকে নামাচ্ছি, x/2a, তাহলে ওদিকে রইল ইহা বাই ইহা, ঠিক আছে না? একবার 2a নামালাম। এইবার এটাকে তুমি যোগ ভাগ করো, যোগ ভাগ প্রক্রিয়া পাই কম্পাউন্ড এন্ড ডিভিডেন্ড প্রসেস অ্যাপ্লাইং। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়া মানে এর সঙ্গে এটা যোগ উপরে আর এর সঙ্গে এটা বিয়োগ নিচে, তার যোগ ভাগ প্রক্রিয়া এর সঙ্গে এটা একবার উপরে প্লাস দিব আর এর সঙ্গে এটাকে আবার মাইনাস দিব। লক্ষ্য করো সেম, তাহলে এদিকেও তাই করতে হবে, এর সঙ্গে উপরে এটাকে প্লাস দিলাম আর এর সঙ্গে এটাকে মাইনাস দিলাম। সরি, লিখতে ভুল করলাম, 2b প্লাস এটা আর এর সঙ্গে এটা মাইনাস, 2b মাইনাস এটা, যেহেতু আগে মাইনাস আছে সাইনটা মনে করে চেঞ্জ করবে। এটা থাক, এটা তো আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে। এটাকে একটু হালকা সলভ করে নাও, 2টা b আর 1টা b, 3টা b প্লাস 1টা a, যা হচ্ছে 2টা b থেকে 1টা b গেলে 1টা b মাইনাস a, থাক, যা হলে রেখে দাও। এবারে দ্বিতীয় স্টেপটা আসছে আমরা। আচ্ছা, এটাকে লিখে নিচ্ছি একবার এখানে, খাপ ছাড়া মনে হচ্ছে, না লিখলেও কোনো ক্ষতি নেই, তোমরা জানো। বাস এটা ছেড়ে দাও, আবার আরেকবার যেটা ছিল x সমান 2a × 2b বাই a + b ছিল, এবারে 2bটাকে নামাও, x/2b আর ওদিকে আছে 2a বাই a + b। একই রকম ভাবে যোগ ভাগ প্রক্রিয়া পাই, উপরে প্লাস নিচে মাইনাস, এদিকেও তাই, উপরে প্লাস নিচে মাইনাস, দেখতে পাওয়া যাচ্ছে এতটা। এতে হালকা যোগ বিয়োগ করে নি, 2টায় 1টায় 3টায় প্লাস b আর নিচে 2টায় থেকে 1টায় গেল 1টায় মাইনাস b। তাহলে তুমি পেয়ে গেলে এদিকে একটা হচ্ছে এটা আর এই দিকেরটা হচ্ছে এটা। তাহলে এক কাজ করো, এটাকে 1 নম্বর ইকুয়েশনের নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। এবারে প্রশ্নকে যোগ করা আছে, তাহলে তুমিও এই দুটাকে যোগ করে দাও। তাহলে 1 আর 2 নং সমীকরণ যোগ করিয়া পাই 1 + 2, যোগ করে পাই ইহা প্লাস ইহা সমান ইহা প্লাস ইহা। তাহলে যোগের নিয়ম তাই, এটা বাই x - 2a প্লাস এটা x + 2b বাই x - 2 ইজ ইকুয়াল টু ইহা প্লাস ইহা। তাহলে আগে ইহা লিখি, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এটা 3m প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা করলাম,
এবারে শেষটা আসা যাক, এই জায়গাটা তো কনফার্ম হয়ে গেছে, মিলে গেছে এটার সঙ্গে। এবার এইটাকে সলভ করে 2 যদি আনতে পারো কাজ শেষ। 2 নিয়ে আসা যাক, লক্ষ্য করি এটা এখন এটা বি মাইনাস এটা এ মাইনাস বি উল্টো আছে, যদি লসাগু করো তাহলে দুটোই লিখতে হবে। তার চেয়ে এইটাকে যদি উল্টিয়ে দিই তাহলে লসাগুটা মিলবে। উল্টানো কি করে যায়, এ মাইনাস বিটাকে বি মাইনাস এ করলে এর সঙ্গে মিলে যাবে। কি করে করবে, মাইনাস কমন নিয়ে নেবে নিশ্চয়ই। তাহলে যদি আমি এটাকে মাইনাস কমন নিই তাহলে উল্টে যায়, এ মাইনাস বিটা কি হবে, বি মাইনাস এ হয়ে যাবে, উল্টে যাবে। এবার এই মাইনাসটা কোথায় চলে আসবে, এর সঙ্গে গুণ হয়ে উপরে চলে আসবে। এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এটা বি মাইনাসে। এবারে লক্ষ্য করো এটাও বি মাইনাসে এটাও বি মাইনাসে, লসাগুটা সহজ হলো। তাহলে বি মাইনাসে লসাগু একটাই হয় বি মাইনাসে। আর উপরটা ধরো লক্ষণ ইহা মাইনাস ইহা, ইহা মাইনাস ইহা, কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেট দাও বা না দাও আসলে উজ্জ্ব আছে, সাইনটা চেঞ্জ হয়ে গেল। এবারে কাউটা কুটি, 3টা বি থেকে একটা বি গেল 2টো বি, 3টা এ থেকে একটা এ গেল 2টা এ, বড়র আগে মাইনাস আছে মাইনাস। আর একটু জল করে দাও, 2 কমন চলে গেল, বি মাইনাস এ, নিচে আছে বি মাইনাস এ, উপর নিচে কাটিয়া 2 রহিল পড়িয়া, ইহা সমান 2 ইহা সমান 2, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? দেখে নাও, চলে আসি পরের প্রশ্ন।